আজকে তোমাদের নিয়ে এলাম মার্বেল প্যালেস দেখাতে বলতে অ্যাকচুয়ালি ওইখানে কিভাবে যাবে, মার্বেল প্যালেসটা কোথায় অবস্থিত, অ্যাকচুয়ালি মার্বেল প্যালেসটা কি, তারপর ওইখানে এন্ট্রি ফি কত লাগে, টাইমিং কি, সব কিছু ডিটেলসই তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। এবার মার্বেল প্যালেসটা কে স্থাপন করেছিলেন, এইটা হচ্ছে সম্পূর্ণ একটা স্থাপত্য শিল্পের নিদর্শন, উত্তর কলকাতার সম্পূর্ণ একটা স্থাপত্য শিল্পের নিদর্শন তোমরা বলতে পারো, যেটা 1835 সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা নির্মাণ করা হয়েছিল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আমার এই চ্যানেলে অনেকগুলোই আমি মেলার ভিডিও দিয়েছি, বর্তমানেও অনেক জায়গায় মেলা চলছে, কিছু কিছু মেলা তোলা হয়েছে কিন্তু এডিটিংয়ের সময়ের অভাবে পোস্ট করতে পারিনি। কিন্তু তোমাদেরকে যেহেতু আমরা ইংলিশ চ্যানেল বাংলা চ্যানেল দুটোতেই যদিও যেতে পারি না যেতে পারি, তোমাদেরকে কিন্তু ইনফরমেশানটা আমরা অবশ্যই দিয়ে দিই, শর্টসের মাধ্যমে হলেও ইনফরমেশানটা দিয়ে থাকি। তো আজকে আমার এই ভিডিওতে অনেক মেলার ইনফরমেশানও আছে, তবে এই তোমার ভিডিওটা একটু অন্য ধরনের। কলকাতার বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, ওই ঘুরতে যাওয়া নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। অ্যাকচুয়ালি তোমাদের মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক সব পরীক্ষায় বা অন্যান্য ক্লাসে সিবিএসসি বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে, কারো ক্লাস শুরু হয়ে গেছে। তো যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে ওরা অনেক জায়গায় ঘুরতে চাইছো, যাদের চট করে টিকিট কেটে দূরে যাওয়ার ধরো সম্ভব হচ্ছে না, কারণ ধরো আমরা দূরে কোথাও গেলে আমাদের অনেক দিন আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করতে হয়, বিভিন্ন কারণেই হোক, ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, যাই হোক। তাই আমরা অনেকেই চাইছি যে কাছাকাছি যেতে আমরা কোথাও ঘুরতে পারি। তো সেই জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা, যারা কলকাতার মধ্যে ঘুরতে চাও ওদের জন্য ভিডিওটা। তো কোথায় আমরা আজকে যাব, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মার্বেল প্যালেসটি 46 মুক্তারাম বাবু স্ট্রিট অবস্থিত। তো এখানে তোমরা কি করে যাবে, এটার একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন যেটা, এটা হচ্ছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। ওইখান থেকেই নেমে গুপ্তা ব্রাদার্স আছে, দেখবে গুপ্তা ব্রাদার্স দিয়ে পাশ দিয়ে বাদিক দিয়ে তোমরা হেঁটে যাবে, একটু সামনে হেঁটে গেলেই দেখতে পাবে তোমার মার্বেল প্যালেস বলে একটা এরো দেওয়া আছে, ওই গলিটা দিয়ে ঢুকবে, ঢুকলেই সামনে পাবে তোমরা একটা জগন্নাথ টেম্পল। ওই জগন্নাথ টেম্পলটাও খুব সুন্দর, তবে এইটার টাইমিং যেহেতু সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার সময় বলতে তোমার 4:30-5টার সময় ওপেন হয়, আর আমরা একটু দুপুরবেলায় গেছিলাম তাই আমি ওই ভিডিওটা রেকর্ড করতে পারিনি। যদি সম্ভব হয় তাহলে কিন্তু তোমাদের যে জগন্নাথ মন্দিরের যে আরতি হয় আমি আরেকদিন তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে তোমরা অবশ্যই দুটোই একসঙ্গে টাইমিংটা অ্যাডজাস্ট করে যেতে পারো, যেহেতু আমি জানতাম না তাই আমি যেতে পারিনি। তো মার্বেল প্যালেসের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 4টে, আর এইখানে যে এই তোমার গণেশ মন্দিরের টাইমিং হচ্ছে 4:30 থেকে 5টা। তো তোমরা মার্বেল প্যালেস দেখে ইজিলি গণেশ মন্দিরে আসতে পারো, গণেশ মন্দিরে এসে ওইখানকারও আরতি দেখে তারপর খাওয়া দাওয়া করে, যেহেতু গুপ্তা ব্রাদার্স আছে, আমি সব কিছুই তোমাদেরকে ডিটেলসে আস্তে আস্তে আসছি, ওইখানে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে রিটার্ন করতে পারো। তো চলো আমার সঙ্গে থাকো বাকি ডিটেলস জানার জন্য। তোমরা অনেকেই পুরনো সিনেমা দেখতে পছন্দ করো, তো যারা পছন্দ করো ওরা নিশ্চয়ই জানো যে 1975 সালে যে স্বয়ংসিদ্ধা মুভিটা হয়েছিল, যেটা রঞ্জিত মল্লিক আর মিঠু মুখার্জি দ্বারা নির্মাণ করা হয়েছিল, নির্মাণ না মানে ওরা অভিনেতা আর অভিনেত্রী তোমার রোলে কাজ করেছিল, সেই স্বয়ংসিদ্ধার মুভিটার কিন্তু ওইখানে কিছু শুটিং হয়েছিল। যে এই যে মার্বেল প্যালেস তার মধ্যে একটা জু আছে, ওই জুটার ওইখানে কিন্তু এই শুটিংটা হয়েছিল। আমি তোমাদেরকে মানে চেষ্টা করেছি দেখানোর জন্য, কিন্তু মুভিটা এত বড় ওই পার্টটা ডাউনলোড করে আমি এডিটিংয়ে মানে যোগ করতে পারিনি। তোমরা যদি সম্ভব হয় তোমরা দেখতে পারো মুভিটা, তাহলেই তোমরা কিন্তু ওই সিনটা দেখতে পাবে। এবার মার্বেল প্যালেসে ঢুকতে গেলে কিছু মানে এন্ট্রি ফি লাগে কিনা, মার্বেল প্যালেসে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ঢুকতে পারো ওইখানে। কিন্তু তোমাদের যেটা একটা আইডি কার্ড লাগে, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, কিছু একটা ডকুমেন্টস রাখতে হয়, যেটা দেখে তোমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দেবে। আর এই ডকুমেন্টটা না থাকলে কিন্তু তোমরা ভেতরে এন্ট্রি নিতে পারবে না। তবে এই মার্বেল প্যালেসটার সম্পর্কে আমি বলি যে এটা যেহেতু রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা স্থাপন করা হয়েছিল, ওইখানে তো ওনার যে উনি এতটাই শিল্প প্রেমিক ছিলেন বা স্থাপত্য শিল্প প্রেমিক ছিলেন উনি, তো সব কিছু জিনিসপত্রই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তবে এই বিল্ডিংটার দুটো পার্ট, একটা পার্টে কিন্তু আছে ওনার যে বর্তমান প্রজন্মের যে
পরিবারের লোকজন ওরা এইখানে একটা পার্টে থাকে, আর আরেকটা পার্ট মিউজিয়াম হিসাবে আমাদের জনসাধারণের জন্য ওইখানে রাখা হয়েছে। আর এই যে আমাদের জন্য যে রাখা হয়েছে ওই পার্টটা আবার 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে বিলিয়ার্ড রুম, একটা হচ্ছে ভিক্টোরিয়া রুম, আর একটা হচ্ছে জলসাগর। ওইখানে কিন্তু আবার ভেতরের যে রুমটা ওইখানে কিন্তু আবার সুন্দর করে একটা ঠাকুরের দালানো আছে। তো প্রথমেই তোমরা ঢুকতে পারবে, ঢুকেই তোমরা একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে জগন্নাথ মন্দির। ওই জগন্নাথ মন্দিরও কিন্তু রাজা রাজেন্দ্র লালি স্থাপন করেছিলেন, কিন্তু এটা আমাদের সাধারণের জন্য কিন্তু মানে বন্ধ থাকে। এইটা শুধু অনলি যেহেতু ওইখানকার তোমার পরিবারের লোকজন থাকে, এখন মানে বর্তমান প্রজন্মের লোকজন থাকে, তো ওদের জন্যই কিন্তু এটা খোলা, আমাদের সর্বসাধারণের জন্য কিন্তু এটা নয়। তবে এইখানে আরেকটা কথা আমি বলছি, এইখানে এই মার্বেল প্যালেসে কিন্তু ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছবি ওইখানে তোলা যায় না, যেহেতু আমি বাইরে থেকে যতটা পারি তুলেছি তোমাদের জন্য। তোমরাও গেলে কিন্তু ভেতরে ছবি তুলতে পারবে না, কারণ মানে ওদের সেফটি রিজনের জন্য এইখানে কিন্তু ওরা গার্ড থাকে, কারণ কিছুটা পার্টে যেহেতু ওদের ফ্যামিলিরা থাকে, ওদের সেফটির ব্যাপারও আছে, তার জন্য কিন্তু এখানে ছবি তোলা যায় না। এটা তোমরা মাথায় রেখো। যদি কেউ ছবি তুলতে গিয়ে ধরা পড়ো তাহলে কিন্তু 500 টাকা ফাইন হয়ে যাবে। এবার চলো নেক্সট বলছি এখানকার এই মার্বেল প্যালেসটার কি কি মানে ওইখানে আছে দেখার মতো, খুব সুন্দর। এইখানে একটা তোমার জু আছে, যেই জুটা থেকে শোনা যায়, মানে লোকমুখে শুনেছি আমি, কিন্তু মানে ওদের ওইখানে যে গার্ড ছিল ওদের সঙ্গে কথা বলেই ওইখানে জানতে পেরেছি। এই যে জুটা এখানে, এই আলিপুর জু তোমরা অনেকেই গেছো, এই আলিপুর জু যখন ক্রিয়েট হয়েছিল তখন নাকি ওদের এখান থেকেই প্রথম পশু পাখি নেওয়া হয়েছিল আলিপুর জুয়ের জন্য। ঢুকেই তোমরা ডান দিকে যে জগন্নাথ মন্দিরের কথা বললাম, যে জগন্নাথ মন্দিরের পাশে ছোট্ট মতো একটা, ছোট মতো না বেশ মিডিয়াম সাইজের একটা জলাশয় আছে, যেখানের মাঝখানে তোমার মানে স্থাপত্য শিল্প, মানে গ্রিক স্থাপত্য শিল্প। অনেকেই তোমরা গ্রিকের স্থাপত্য শিল্প নিয়ে পড়াশোনা করতে ভালোবাসো, তো ওরা ভালো বলতে পারবে। আমি মানে গ্রিক যে ঠাকুর দেবতা ওদের সম্পর্কে সামান্য একটু আমার ধারণা আছে, খুব ভালো আমার ধারণা নেই। তো ওইখানে যে আমি ছবিটা দেখতে পেলাম, মানে ছবি বলতে তোমার যে জলাশয়ের মাঝখানে খুব সুন্দর করে একটা স্ট্যাচু ছিল, ওই স্ট্যাচুটা কোনো এক গ্রিক দেবতার। তো যারা ওইসব নিয়ে চর্চা করতে ভালোবাসো ওদের কাছে সত্যি করে এটা খুব ভালো লাগবে। ওই মূর্তিটা কিন্তু অপূর্ব সুন্দর। তারপর এগিয়ে গিয়েই হচ্ছে তোমার জুটা। শুধু জু নয়, ওইখানে একটা বাগানও আছে যেখানে প্রচুর ফুল গাছ, পাতাবাহার গাছ, তোমার বিভিন্ন লোকজন ওইখানে রাখা ছিল, মানে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিল, ঝা চকচকে একদম জায়গাটা। তাছাড়া তোমার যে জুটা, ওই জুটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পাখি ছিল, যেমন ছিল বিভিন্ন ধরনের ম্যাকাও। বিভিন্ন ধরনের ম্যাকাও বলতে বিভিন্ন কালারের, ডিফারেন্ট কালারের ম্যাকাও ছিল, টিয়া পাখি ছিল, তারপর তোমার হনুমান ছিল, তোমার ছিল হরিণ, খুব সুন্দর হরিণ। হরিণালয়ে আমাদের তোমরা অনেকেই গেছো হয়তো বা, আর যারা যারা যাওনি আমাদের ইংলিশ চ্যানেলে কিন্তু এই হরিণালয়ের ভিডিও পোস্ট করা হয়েছে, বাংলা চ্যানেলেও চেষ্টা করব এখন রিসেন্ট গিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিতে। তো ওই হরিণালয়ের যে হরিণগুলো খুব সুন্দর, এইখানে কিন্তু আমি সেম জিনিসই দেখেছি, অনেকগুলো হরিণ খুব সুন্দর। আর মনে হয় না ওই জুটাতে গেলে মানে আমরা জঙ্গলের মধ্যে মনে হচ্ছে বিভিন্ন পশু পাখি দেখতে পাচ্ছি, এমন একটা ফিলিংস। খুব কিন্তু যে গরম লাগছিল তাও নয়, বেশ ভালো, একদম ঠান্ডা জায়গাটা, গাছপালা দিয়ে ঘেরাও করা, তো বিভিন্ন ধরনের হাঁস ছিল, অনেক প্রজাতির অনেক ধরনের পশু পাখি ওইখানে রাখা ছিল। এই যে মার্বেল প্যালেসটি, এই মার্বেল প্যালেসটি কিন্তু 12 একর জমিতে 1830 সালে ইতালি থেকে 125 ধরনের মার্বেল এনে 5000 লোক দিয়ে 5 বছরে এটা তৈরি করা হয়েছিল। ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের, এই মার্বেল প্যালেসের ভেতরে একটা মিউজিয়াম আছে, যেখানে কিন্তু মানে তোমাদেরকে জুতো রেখে তারপর ঢুকতে হয়, গার্ডরা নিয়ে যায় ওইখানেও ছবি তোলা যায় না। ওইখানে খুব সুন্দর সুন্দর বিখ্যাত ইন্ডিয়ার, তারপর ইন্ডিয়ার বাইরের বিখ্যাত যে আর্টিস্টরা, ওই আর্টিস্টদের বিভিন্ন ছবি, তারপর কাচের আয়না, বিশাল বড় একটা কাচের আয়না, অপূর্ব সুন্দর দেখতে। তারপর বেলজিয়াম ঝাড় যেগুলো
ঝাড়গুলো হয়, বেলজিয়াম ঝাড়, তারপর পিয়ানো, বিভিন্ন ধরনের 70টি দেশের এইখানে বিভিন্ন সংগ্রহ, তারপর ফুলদানি, বিভিন্ন ধরনের গ্রিক মূর্তির সম্পর্কে আমি তোমাদেরকে আগেই বলেছি, অনেকেই হয়তো বা তোমরা ইন্টারেস্টেড। বিভিন্ন ঋতুতে ওদের কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি রাখা হয়। এইখানেও কিন্তু এই যে তোমার সামার, তারপর উইন্টার, বিভিন্ন ধরনের আমাদের সিজন, এই সিজন অনুযায়ী গ্রিকদের মূর্তি হয়, ওইখানে কিন্তু প্রত্যেকটা মূর্তি রাখা আছে। মানে এইগুলো দেখে আমাদের মানে আমরা বুঝতে পারি যে রাজা রাজেন্দ্র মল্লিক যে কতটা মানে শিল্পপ্রেমিক ছিল। তো চলো আমরা রাজা রাজেন্দ্র মল্লিকের যে স্থাপন করা এই মার্বেল প্যালেস আমরা যাই, গিয়ে দেখি। আমাদের মধ্যে যারা শিল্পপ্রেমিক আছো নিশ্চয়ই ওদের ভালো লাগবে, কারণ এটা মার্বেল প্যালেস, মানে প্রত্যেকটা জিনিস মার্বেল দিয়ে তৈরি করা, এত সুন্দর, এত অপূর্ব। সত্যি আমাদের উত্তর কলকাতার কিন্তু এটা একটা স্থাপত্য শিল্পের খুব সুন্দর নিদর্শন। এবার মার্বেল প্যালেস দেখার পর তোমরা তো বললাম গণেশ মন্দিরে যেতে পারো। গণেশ মন্দির থেকে আরতি দেখে তোমরা কিন্তু ওইখানে ঢুকতে পারো গুপ্ত ব্রাদার্সের কিন্তু আমার আর কিছু বলার নেই। ওইখানে তো তোমার সব কিছুই পাওয়া যায়, কচুরি বলো, চাট, মিষ্টি, তারপর ছোলা বাটোরা, যে যা পছন্দ করো। গুপ্তা ব্রাদার্স সম্পর্কে আর কি বলবো, তোমরা যদি কেউ বলো যে ওইখানে মানে ওইটাতে কিছু স্পেশাল আছে কিনা, তাহলে আমাকে আরেকটা ভিডিও বানাতে হবে। এই ভিডিওটাকে আমি আর লেংথি করছি না। তো তোমরা কিন্তু একসঙ্গে এই 3টে জায়গা খুব সুন্দরভাবে হাতে টাইম নিয়ে যেও ঘুরতে পারবে। তো আজকের জন্য তাহলে এইখানেই রাখছি। নেক্সট কিন্তু রাখার আগে বলি, এখন কিন্তু দুটো মেলা চলছে, একটা চলছে দমদমে আর একটা চলছে তোমার গড়িয়াতে, আর তার দুদিন আগে একটা লেক টাউনে চলছিল। কিন্তু মানে খুবই আমি দুঃখিত, কারণ আমি তোমাদের ভিডিও পোস্ট করতে পারিনি, যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো প্রত্যেকটা মেলার তোমরা এখানে আপডেট কিন্তু অবশ্যই পাবে। তো নেক্সট মেলার জন্য ওয়েট করো, আজকে কালকের মধ্যেই আবার আরেকটা পোস্ট হবে। তবে যেহেতু গুপ্ত ব্রাদার্সের কথা বললাম, এখানে আরেকটা কথা বলে রাখি, গুপ্ত ব্রাদার্সে কিন্তু যারা ম্যাক্সিমাম লোকেই হয়তো বা খেয়েছো, যারা খাওনি ওরা কিন্তু মানে খুব সুন্দর ভালো মিষ্টি পাওয়া যায়। এটা কিন্তু পেইড প্রমোশন নয়, যেহেতু আমার ভালো লেগেছে তাই আমি বলেছি। হলদিরাম অনেকে খেতে পছন্দ করো, গুপ্ত ব্রাদার্স কিন্তু সেম টাইপেরই জিনিসপত্র পাওয়া যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। যাদের ভালো লেগে থাকে ওরা অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, কারণ মেলার সব আপডেট কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়। শুধু এই চ্যানেলটা নয়, ইংলিশ যে ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়া ওই চ্যানেলেও আমরা পোস্ট করে থাকি। হয়তো বা এই চ্যানেলে আগে হয়, ইংলিশ চ্যানেলে পরে হয়, বা ইংলিশ চ্যানেলে আগে হয়, এই চ্যানেলে পরে হয়। যাই হোক, দুটো চ্যানেলেই তোমরা সাবস্ক্রিপশান করে রেখো, তাহলে তোমরা কিন্তু নোটিফিকেশান থেকে অ্যাটলিস্ট ভিডিওটা তোমরা না দেখতে চাইলেও কিন্তু নোটিফিকেশানে যখন চলে আসবে দেখতে পাবে কোথায় কি হচ্ছে তোমরা। আর আমি তো চেষ্টা করব 100% তোমাদেরকে সব ইনফরমেশান দিতে, তাছাড়া মেলায় গিয়ে একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে পোস্ট করতে। তো নেক্সট কিন্তু আবার তোমার বিভিন্ন মেলা নিয়ে তোমাদের কাছে আসছি। আমি জাস্ট আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। বাই চান্স যদি তোমরা এই সময়টার মধ্যে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই যেতে পারো। তো আজকের জন্য এখানেই রাখছি। বারবার একটা কথাই বলছি, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পারলে কমেন্টস করো, আর যদি কিছু জানার থাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখবে, আমি তোমাদের জানানোর চেষ্টা করব। আজকের জন্য তাহলে টাটা, বাই বাই।